নারীর টানে বাড়ি ফেরা মানুষেরা আবারও ফিরছে যান্ত্রিক নগরে। তবে এবারের ঈদযাত্রা যেন বিষাদে রূপ নিয়েছে। সড়ক ও পরিবহন মন্ত্রীর স্বস্তিদায়ক ঈদযাত্রার দাবির বিপরীতে মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। অতিরিক্ত ভাড়া আর স্মরণকালের ভয়াবহ সব দুর্ঘটনায় রক্তাক্ত এবারের পথ। প্রিয়জনের সাথে কাটানো ঈদের স্মৃতিগুলো এখনও টাটকা, কিন্তু জীবিকার টানে রাজধানীমুখী মানুষের চোখে এখন শুধুই আতঙ্কের ছাপ। দক্ষিণ আর উত্তরাঞ্চল থেকে আসা বাস, ট্রেন কিংবা লঞ্চ, প্রতিটি ঠাসা মানুষে। যেখানে তিল ধারণের ঠাঁই নেই, সেখানে নিরাপত্তার বালাই তো দূরের কথা। সড়ক ও পরিবহন মন্ত্রীর শুরু থেকেই দাবি ছিল এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক এবং নেওয়া হচ্ছে না কোনো বাড়তি ভাড়া। সব মেইন স্ট্রিম টেলিভিশনগুলো রিপোর্ট করছে যে কোনো কমপ্লেন নাই, ভাড়া বাড়ছে না, স্বস্তিতে যাচ্ছে, খুব বেশি আপনার যানজট অথবা অব্যবস্থাপনা সড়কে নাই। মনে রাখা দরকার, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটি লোক ঢাকা ছাড়ছে। একই সাথে রবিউল ইসলাম জানান, কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নেই। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে না। যাত্রীর চাপ আছে এবং যাত্রীরাও নিরাপদে। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। এমনকি নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তারা 600 টাকায় প্যাসেঞ্জার নিতে এখন 600 টাকায় নিচ্ছেন। অনেকে 700 টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোনো নজির আমি গত 7 দিনে পাইনি। কিন্তু বাস্তবের চিত্র বলছে ঠিক উল্টো কথা। টার্মিনালগুলোতে চলছে ভাড়া আদায়ের মহোৎসব। নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ 3 গুণ টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। বাড়ি এবং ঢাকায় ফেরা 2 সময়ই ছিল একই চিত্র। ঈদের ছুটি থেকে আমি যাবো ঢাকা, এই জায়গায় ভাড়া আসলে 100 টাকা, এই জায়গায় ভাড়া নিতেছে এখন 400 টাকা করে। কড্ডার মোড় থেকে চান্দুরা নিতেছে 400 টাকা ভাড়া। আমি গাড়ি চালাই, ছুটি দিয়েছিলাম, এখন আজকে ছুটি শেষ, যাবো কোনাবাড়ি। আগে গেছি 200 টাকা, 250 টাকা, এখন হলো 500। আমি হচ্ছে গার্মেন্টসে জব করি, ঈদের ছুটিতে ছিলাম, এখন যাবো হচ্ছে সাভার রপ্তানি। ভাড়া হচ্ছে মূলত ভাড়া 200 টাকা, তো আজকে যাবো, আজকে ভাড়া চাইতেছে 600-700 টাকা। অন্যদিকে এবারের ঈদে সবচেয়ে বড় ক্ষত হয়ে দাঁড়িয়েছে প্রাণহানি। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করার সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, এটি স্মরণকালের অন্যতম রক্তক্ষয়ী ঈদযাত্রা। গত 11 দিনেই সড়ক, রেল ও নৌপথে 342টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 279 জন। 21 মার্চ রাতে কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে 12 জনের মৃত্যু এবং 25 মার্চ দৌলদিয়ায় বাস ডুবে 26 জনের সলিল সমাধি কাঁদিয়েছে পুরো দেশকেই। 12 জনকে আমরা নিহত অবস্থায় এখানে পাই। এর মধ্যে একটা শিশু ছিল এবং নারী ছিল 2 থেকে 3 জন, ম্যাক্সিমাম পুরুষ আমরা পাই। ওইটা সংঘর্ষ হয়, তার কারণে 2 লঞ্চের ভিতরে যাত্রা খাওয়াতে তারপরে তারা অনেকটাই ক্ষতি হয়েছে, একজন মানুষ টুকরো হয়ে গেছে। এছাড়াও 27 মার্চ টাঙ্গাইলে ঢাকাগামী একটি বাসের তেল ফুরিয়ে যাওয়ায় তা রেল লাইনের পাশে আটকা পড়ে। এমন সময় যাত্রীরা রেল লাইনে বসলে ট্রেনে কাটা পড়ে 5 জনের প্রাণহানি ঘটে। একই সাথে এই সময়ে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। তেল আনতে তো অনেক সময় লাগছে, এই কারণে লোকজন আরো বেশি ওই পাশে গেছে, এই কারণে আরো বেশি লোক মারা গেছে। যদি তেলটা একটু চালু করে আনতো, ওদের গাড়ির মিটারও নষ্ট। তেল হলো মনে করেন যে ফুল দেখা দিচ্ছে, গাড়ি চলে না। ঢাকার উদ্দেশ্যে আসছি, আসার সময় এলেঙ্গার মাঝামাঝি অবস্থায় এসে গাড়ির তেল ফুরে যাওয়াতে, গাড়ি ব্রেক দেওয়াতে আমরা হচ্ছে রেল লাইনে ঘোরাঘুরিতে আমাদের 5 জন লোক মারা গেছে। সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সড়ক দুর্ঘটনা ও হতাহতের তথ্য প্রকাশ করেছে। এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় 100 জনের মতো মৃত্যু হয়েছে বলে দাবি তাদের। মন্ত্রীর দাবি আর সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা, এ যেন উত্তর আর দক্ষিণ মেরু। কর্তৃপক্ষের হিসাবের খাতা আর মহাসড়কের রক্তের দাগ যখন এক হয় না, তখন প্রশ্ন ওঠে সড়কের ব্যবস্থাপনা নিয়ে। এই অব্যবস্থাপনার দায় কার? বিশেষজ্ঞরা বলছেন, সরকারে অব্যবস্থাপনার ফলে এমন দুর্ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে সাধারণ যাত্রীদেরকে সতর্ক থাকার আহ্বান তাদের। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল যারা ফেরি ব্যবহার করেন,
আমরা দেখছি নৌ দুর্ঘটনা কিন্তু বেড়ে গেছে। এটা কিন্তু আমাদের বিধানেও আছে যে ফেরিতে ওঠার আগে বাসের যারা যাত্রী তারা নেমে যাবে। তার কারণটা হচ্ছে আমাদের পুন্টনের অবস্থা ঠিক নাই। ফেরি তো বয়বৃদ্ধ, আয়ুষ্কাল পেরিয়ে গেছে, এবং যে হামজা রুস্তম যেটা আমরা খুব প্রাউড ফিল করি আসছে উদ্ধার করতে, তাদেরও কিন্তু আয়ুষ্কাল ফুরিয়ে গেছে। তো এই যে একটা মানে দুরবস্থা এবং অব্যবস্থা এবং সব জায়গায় আসলে রক্ষণাবেক্ষণের এতটাই ঘাটতি, সবকিছু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, লক্করজক্কর অবস্থা, হাজার হাজার ঝুঁকি, আমার সড়ক, নৌ, রেল সব জায়গায় ঝুঁকি আছে। তো সেই জায়গায় যাত্রী সাধারণের আসলে সচেতনতার ব্যাপার আছে, যেটা আমি বললাম ফেরির ক্ষেত্রে। প্রতি বছর ঈদের পর এই চেনা ভোগান্তি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। ভাড়ার নৈরাজ্য বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে কর্তৃপক্ষের শুধু আশ্বাস নয়, কঠোর ও কার্যকর পদক্ষেপের দাবি এখন সবার। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।